পীরের পায়ে কদম বসি করা 1 কোটি বার জায়েজ। যদি ওটাকে 1 কোটি বার জায়েজ মনে করো, মা বাবার কদমে 2 কোটি বার জায়েজ। যদি পীরকে হাদিয়া দাও 100 টাকা, মা বাবাকে হাদিয়া দিবে 1000 টাকা। পীর তোমাকে পথ দেবে, পীর তোমাকে পথ হারার থেকে, দিশা হারার থেকে রাস্তা আনবে। কিন্তু মা ফেটে নিয়েছেন, বাবা জন্ম নিয়েছেন, ওই পীর 1 নম্বর বেহেশতি। যেই পীর মুরিদ করার সময় মুরিদকে মা বাবার কথা প্রশ্ন করে, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আমরা মা বাবাও চাই, হক্কানি পীর মুর্শিদও চাই, আরো জন দুটোটা চাই কি চাই না? আবার অনেক কিসমিস শয়তান আছে, শুধু মা বাপ থাকলে ফির ধরার দরকার নেই। এটা একটা ব্যাককল শয়তান। কারণ মা বাপ তরিকতের সবক দিবেন না। হ্যাঁ, মা বাপ যদি পীর হয় তরিকতের সবক পাওয়া যাবে। অনেক হুজুররা বলেন যে মা বাপ থাকতে ফির ধরা না জায়েজ, মা বাবা থাকলে ফির ধরা না জায়েজ। না জায়েজ না, এজাজত লাগবে। সুবহানাল্লাহ। কি লাগবে? এজাজত। আব্বা, আমি তরিকতের জন্য আমার এখানে কতগুলা জায়গা আছে, কলব, সের, খফি, আকফা, নফস, এগুলার খোরাকের জন্য লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ আল্লাহু 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 আল্লাহ, এই সমস্ত জিকিরের জন্য কতগুলা স্টেশন আল্লাহ দিয়েছেন। এই স্টেশনের জিকিরের জন্য অলি ধরতে হয়, পীর ধরতে হয়। আব্বা, আমি কি কোনো পীর ধরবো? বাবা যদি বলে হ্যাঁ বাবারে, আমার জিজ্ঞাসা করে তুমি পীর ধরতে, আমি খুব খুশি হয়েছি, তোমার উন্নতির জন্য একজন পীর ধরো, তখন তোমার পীর ধরলে ডবল সওয়াব হবে। সুবহানাল্লাহ। আর একজন কেউ আছে মা বাপ লাগবে না, আমার পীরে আমার কি করিব? বাঁচাইব। বাঁচাইব কথা ঠিক, বেয়াদবির জন্য আটকে থাকবে। এজন্য তরিকত সহজ, মারফত আরো সহজ, হাকিকত একেবারে সহজ। কিন্তু তোমাকে সবকিছুর ভিতর থাকতে হবে আদব। যেমন কি আদব এন্ড মোহাব্বত। জোরে বলেন, আমরা আদব চাই কি চাই না? মোহাব্বত চাই কি চাই না? ইসলামের ভিতরে মোহাব্বত আছে কি না? কোন মোহাব্বত? শুধু আই লাভ ইউ এটা নিয়ে আছে? নামাজ পড়া আল্লাহর মোহাব্বত, নামাজ পড়া আল্লাহর মোহাব্বত, রোজা রাখা আল্লাহর মোহাব্বত, হজ করা আল্লাহর মোহাব্বত, যাকাত দেওয়া আল্লাহর মোহাব্বত, দুরূদ শরীফ পড়া নবীর মোহাব্বত, মা বাবার খেদমত করা এটা মা বাবার মোহাব্বত, দেশকে ভালোবাসা দেশের মোহাব্বত, সমাজকে ভালোবাসা এটা সমাজের মোহাব্বত, সুন্নতকে ভালোবাসা এটা নবীর সুন্নতের মোহাব্বত। সব মোহাব্বত এক নয়, কিন্তু আমার নবীর উম্মত রে, তুমি যদি জিরো থেকে যদি হিরো হতে চাও, আমি রসুলকে বেশি বেশি মোহাব্বত করো। আমি রসুলের মোহাব্বতের কারণে আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ হলাম, আমার এক একটা সুন্নত যদি জমিনে পালন করো, আমি তোমার ডাইন হাতটা ধরে আমার সঙ্গী বানিয়ে জান্নাতে নিয়ে যাব। উচ্চ স্বরে বল আল্লাহু আকবার। আমার যুবক ছেলেরা বলো, নবীর মোহাব্বত চাই কিনা? নবীর মোহাব্বতের ভিতরে আল্লাহর মোহাব্বত আছে কিনা? হক্কানি পীরের মোহাব্বত আছে কিনা? মা বাবার মোহাব্বত আছে কিনা? উচ্চ স্বরে বলুন মারহাবা। গভীর মনোযোগ। হুজুর গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী তিনি বড় ওলি। তিনি এমন একজন ওলি, কিয়ামত পর্যন্ত কোটি 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 মিলিয়ন মিলিয়ন ওলি আল্লাহ আসবে, সকল ওলিদের কাঁধে যার কদম মোবারকের স্থান। আল্লাহু আকবার বলেন। এখনো যদি আমি গ্রান্টে দেব, স্টামে লিখে দেব, কেউ যদি বলে শাহিন শাহী বগদাদ আব্দুল কাদের জিলানীকে আমি মানি না, তিনি কদম আমার কাঁধে আসবে না, তোর মুসিবত হবে। আমার ভাইরা, উনি হচ্ছেন সকল ওলি আল্লাহদের সরদার, সরদার আজম হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী। এখনো তাকে সূর্য চন্দ্র ডুবতে উঠতে এখনো গাউসে পাককে সালাম দেয়। এত বড় ওলি কাকে বলো একটু দেখেন।
আমরা বাজারে যাই, মাকে বলাটা ভালো মনে করি না। শ্বশুর বাড়িতে যাই, মা বাবার পরামর্শ নেই না। মসজিদে যাই, সেখানেও মা বাবার দোয়া নেই না। কিন্তু আল্লাহর ওলি হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর সামাজিকতা সবকিছু রক্ষা করার আগে তিনি মা বাবার ইজাজত নিতেন, আম্মা আমি যাচ্ছি। আল্লাহ রাসূল বলেন, কোন কাজের আগে যদি মায়ের নলেজে দিয়ে যদি তুমি দোয়া চাও, ওই কাজটার মধ্যে আল্লাহ পাকের দয়া হয়ে যায়। মা বাবার অনেক সংসারে মা বাবার গুরুত্ব কম, স্ত্রীর গুরুত্ব কি? কথাটা কি সত্য না মিথ্যা? এইদিকে বাতাস আছে কিনা? আপনাকে থানাত নাই থাকলেও আমাকে হাজিগঞ্জ থাকতে পারে। এটা কোন থানা? মাশাআল্লাহ, জামাইরা বউর কথা শুনে না না। এখন অনেক ছেলেরা স্ত্রী অনেক উত্তম, মার চাইতে মার মূল্যায়ন করে না, বাবার মূল্যায়ন আবার করে, উল্টাটা করে। মা বাবার মূল্যায়ন করে না, শ্বশুর শাশুড়ির মূল্যায়ন করে। তুমি যদি তোমার মায়ের সামনে মার সাথে যদি গুসা করে, শাশুড়িকে যদি বলো মা মা তুমি আমার বাড়িতে আসবে, মায়ের মনে যদি একটু কষ্ট যায়, আল্লাহ রাসূল বলে 1 কোটি বছর যদি যাকাত দাও, রোজা রাখো, কোনো কাজে আসলো না, মার মনটা তো কালো হয়ে গেছে। যদি মা যদি খুশি হয়, আমি নবীও তোর উপর খুশি হয়ে যাব। এজন্য আমার ভাইয়েরা, আবু সুফিয়ান আবিদি আল কাদিরের বক্তব্য শোনার জন্য আসলেন। আমি বহু রকম ওয়াজ করেছি, আমার এই 32 বছর 7 মাসের ওয়াজে কোনো কমতি নেই, ক্যাসেটের কমতি নেই। আজকে আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলবো, কখন কোন দিন কোন জায়গায় আমার মৃত্যু আমি বলা যায় না। আসুন আমরা একটু সুন্নি মানুষ আমল করি, মা বাবার খেদমত করি। হুজুর গৌসে পাক শাহেন সাহেব বাগদাদ মরা মানুষ জিন্দা করতেন, চোরকে কুতুব বানাইতেন, অসম্ভবকে সম্ভব করে দিতেন। এত কিছু করার পরও তিনি মায়ের কদমে বেশি বেশি করে চুমা খাইতেন। আজকে আমার ওয়াজের পরে নয়, এই মাহফিল আমার ফরজ চলবে না? এই মাহফিল যতক্ষণ চলবে, মাহফিলের শেষে মুনাজাত দিয়ে বাড়ির মধ্যে যদি মা থাকে, একটু মায়ের কদম আজকে চুমা দিবেন। বাবা যদি থাকে, বাবারে একটু পাউডার দেন, আপনার পায়ের তানার মধ্যে পায়ের মধ্যে একটু চুমা প্রদান করি। ও আমার সন্তান, জীবনে সালাম করিলিও না, চুমাও দিলি না, আজকে কেন তুই আমার মা বাবার কদমে চুমা দিলি? মা বাবাকে বলবেন, ও আমার মা বাবা। হাজীগঞ্জের আবু সুফিয়ান আবিদি আল কাদিরি তিনি বলেছেন, রাসূলের ঘোষণা, যেই সন্তান মা বাবার কদমে চুমা দেয়, সে যেন বেহেশতের জানালায় দরজায় চুমা খাইলো। আমার যুবক ছেলেরা আল্লাহর কসম দিয়ে বলো, হাত তুলে বলো, মা বাবার কদমে চুমা চাই কিনা? একটু হাত তুলে বলো, চাই কিনা? মা বাবার কদমে চুমা দিলে খুশি হবেন কে? হাত নামাও। না তুমি মেট্রিক পরীক্ষা দিছো, দাখিল পরীক্ষা? আমার মা মুরুক্ষ, জীবনে স্কুল মাদ্রাসায় যায়নি। আমি কি করি? মুরুক্ষুর মার পায়ের মধ্যে চুমা দিই। খবর দাও, এই দেশের সর্বোচ্চ মানুষ প্রেসিডেন্ট, মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, বর্তমান রানিং প্রেসিডেন্ট জিল্লুর রহমান সাহেব, ঠিক কিনা? উনিও যদি বেহেশতে যেতে হয়, তার মায়ের পায়ের নিচে তার বেহেশত। আমাদের সকলের বেহেশত কার পায়ের নিচে? বলেন, মা এবং বাবা। কি বাবার কথা একবারও কইতেন না উনি? বাবা তো গাল হুলে এলেব, কি আঙ্গুরে তো কথা কয় না। হ্যাঁ, আমিও তো বাবা, আমি 4 ছেলে 2 মেয়ের বাপ। হ্যাঁ, 1 ছেলে 1 মেয়ে মারা গেছে, জামাইও আছে, নাতিও আছে। আমিও যদি মরি, আমার ছেলে আমার জন্য দোয়া করবে, যদি আমার মা বাবার জন্য আমি দোয়া করি। তুমিও যদি তোমার মা বাবার কবরের পাশে যাও, তুমি বললে তোমার ছেলেও তোমার মা বাবা তোমার কবরে যাবে। তুমি যদি না যাও, তোমার ছেলেরও যাবে না। তুমি যদি কোনো মহিলার কষ্ট দাও, তোমার মেয়েরা আর পুরুষে কষ্ট দিবে, ঠিক কিনা? আর একটু যদি বল, ঠিক কিনা? এর জন্য অলি আল্লাহ শুধু মাজার ঘুমাইলে হয় না, অলির বহু ক্লাস আছে। যারা মিথ্যা কথা বলে না,
ফরের হক মারে না, সুগুলখুরি করে না, সুদ ঘুষ থেকে মুক্ত, সমাজে কাউকে কষ্ট দেয় না, সুন্দর করে নামাজ পড়ে, টুপি মাথায় দেয়, দাড়ি রাখে, মেসওয়াক করে, নবীর জন্য পাগল হয়, মিলাদুন নবীর কবর শুনলে জান দেওয়ার চেষ্টা করে, এই সমস্ত বন্ধ এক নম্বর ওলি। সুবহানাল্লাহ। এরা ওলি। আমার ভাইয়েরা, হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে গেলেন, মা, ও মা, আমি একটু আপনার সাথে একটু কথা বলবো। সুবহানাল্লাহ বলেন। কি বলবো বাবা? কো মা, শীতকালে হোক গরমকালে হোক আপনার বুকের অনেক দুধ খেয়েছি, কিন্তু আপনি একটু দুধের দাবির থেকে আমাকে মুক্ত করেন। সুবহানাল্লাহ বলেন। দুধের দাবির থেকে মুক্ত করেন। বরুরার হোলাইন গুণ আইসনি? হ্যাঁ, আমার নেওয়ার লাই আইলে হাবের সাহেবের লোক দেখা করিবা, জানি না আইসি না না আইসি। কি মা, আমি আপনার পেটে ছিলাম, শুধু পেটে ছিলাম না, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অন্য অন্য ছেলের মতো তারা মায়ের কলিজায় যেরকম লাথি মারে, আমি আপনার কলিজায় লাথি মারিনি। কারণ আমি যেইভাবে আপনার পেটে এসেছি সেইভাবে একটু হাত পা নাড়াচড়া করিনি, আপনি ব্যথা পাবেন, সেখানেও আমি আপনাকে অনেক শ্রদ্ধা করেছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা কিছি, মা জন ভাত খাইতে বসছেন, ফাউগুলো এমনি এমনি লারি কলিজার মধ্যে লাথি দিস, মারে লাথি দিস। মা এই বাতের নালা গালে দিচ্ছেন, এমনি ফোলা গর্বের ভিতরে কি দিছে, মা একটু আহ করে নেই, কত কষ্টে বাটটা খাইছে। আর মনে মনে বলে, আল্লাহ, আমার জাদু আমার লাথি দিল, খবরদার তুমি তারে বদদুয়া রহমত গজব দিও না। কারণ লাথি আমার কাছে উত্তম, আমার সন্তান আমাকে লাথি দিচ্ছে, আমি মনে করতেছি আমার জাদু এখন আমার পেটে চিন্তা। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মার মনে কষ্ট দিন না। বিশ্ব ওলি শাহিন শাহ হযরত জিয়াউল হক মাইজভান্ডারী তিনি মার মনে কষ্ট দেন নাই। ওনাদের ইতিহাস পড়বেন, খবরদার মাইজভান্ডারের খারাপ কইেন না। আমি আগেও বলছি, গত 27 রবিউল আউয়াল মাইজভান্ডার বলছি, লাল শালু, লাল সাদুর আর জটলা চুল আর শিখ একটা রাখলে মাইজভান্ডারি না। মাইজভান্ডারে হবে নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, কোরআন পড়লে, জিয়ারত করলে, পীর মুর্শিদের কদমে কদমে চললে এটাকে 1 নম্বর মুরিদ বলা হয়। সুবহানাল্লাহ। নখ যদি বড় হয়ে যায়, নখের ভিতরে তো খন্ত খাঁদায়, হ্যাঁ, মসজিদে দূরে আই যায়, ফানি খাওয়ান কি হারাম, আরো যেন ফানি খাওয়ান কি, তো তোর মসজিদে তোতা পর্যন্ত চলিয়ে হানি খাইবি কেমনে? এটার নাম ফিরগিরি না? সেখানে আসা, হ্যাঁ, আল্লাহর ওলি যারা মারফতের শ্রেষ্ঠ ওলি, তাদের নখ বড় হয়ে যায়, তাদের মোষ বড় হয়ে যায়। মোষ আছে কিনা তারা বলতে পারে না, নখ আছে কিনা বলতে পারে না, কারণ তারা হামেশা সব সময় আল্লাহর ধ্যানে থাকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিয়াউল হক মাইজভান্ডারী এক ওয়াহাবির পেট্রোল পাম্পে গেছে। কার পেট্রোল পাম্প? ওয়াহাবির পেট্রোল পাম্প। ওমা, আমি যদিও ভান্ডারি নয়, সব কিতাব আমি পড়ি, কারণ আপনাকে দোয়ায় আমি নইলেও 2-3 লক্ষ ওলিদের মাজার জিয়ারত করছি। 2-3 হাজার না, 2-3 লক্ষ। সৌদি দেখেন সীমানা, সিরিয়া, মিশর, জর্দান, ইরান, ইরাক, হ্যাঁ, আরব আমিরাত, ফিলিস্তিন, ইসরায়েল, এই সমস্ত দেশে আল্লাহ আমাকে অসংখ্য ওলির মাজারে নিয়েছেন। ইরানে আমি এক মাজারে গিয়েছি, সেই মাজারে এখন আল্লাহর ওলির বামফাও মাজারের বাহিরে প্রতি বুধবারে নখ কাটা হয়। সুবহানাল্লাহ। ওয়াহাবিরা বলছিল এটা কিসের ওলি, মরি মাটি হয়ে গেছে, ঠাস
করি, ফা বাইর করে দিয়েছে 650 বছর পর্যন্ত, ফা এখনো মাজারের বাহিরে নখ কাটা হয়। সুবহানাল্লাহ।